আমাদের অনেকের আসলে বাসার সামনে কাফনের কাপড় রেখে এসেছে, বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে আমাদের নাম্বারগুলো পাবলিক করে দেয়, বাসার লোকেশনগুলো এভাবে পাবলিক করে দেয়। আমাকে তো কন্টিনিউয়াসলি আজকেও ফোন দিয়েছে, এর আগেও আননোন নাম্বার থেকে অনেক হেফাজত নাম্বার, আমরা আসলে দেখি না যে কেমন এক নাম্বার থেকে ফোন আসে, উদ্ভট সব নাম্বার থেকে কন্টিনিউয়াস ফোন আসে। ওইসব আননোন কলার রিসিভ করতে সাহস হয় না অ্যাকচুয়ালি, যে কে ফোন দেয়, হুমকি দেয়, তারপরে আমাদেরকে ফ্যামিলি লোকেশন ট্র্যাক করে, আমাদের বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে আমাদের নাম্বারগুলো পাবলিক করে দেয়, বাসার লোকেশনগুলো এভাবে পাবলিক করে দেয়। তারপরে আমাদের অনেকের আসলে বাসার সামনে কাফনের কাপড় রেখে এসেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আসলে কন্টিনিউয়াসলি, আমরা ভীত না, আমরা বলিষ্ঠ, আমরা মৃত্যুর ভয় পাই না, কিন্তু এই কনসার্নের জায়গাগুলো আসলে যাদেরকে অ্যাড্রেস করা দরকার, আমাদের পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স, ইন্টারিম, সবাইকে বলতে চাই যে আসলে এইরকম কন্টিনিউয়াস বাংলাদেশ শুধু না, আমাদের সাবকন্টিনেন্টে দেখবেন যারা উদীয়মান তরুণ নেতৃত্ব তাদেরকে থেমে দেওয়া হয়েছে। আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে জিয়াউর রহমানকে খুব তরুণ বয়সে মৃত্যুবরণ করতে হয়েছে, শেখ মুজিবও তার পরিবার সহ মৃত্যুবরণ করেছে। এরকম আপনি দেখবেন যে আজকে ওসমান হাদি ভাইয়ের উপরে আক্রমণ হলো। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি আরো অনেক নেতারা দেখেন, আপনারা দেখেছেন, এরকম অনেক ঘটনা আছে যারা পলিটিক্যালি অ্যাসাসিনেশন অনেক হয়। তো আসলে এর শেষ কোথায়, বা এই যে ইন্টেলিজেন্স আছে তাদের আসলে দায়িত্ব কতটুকু? এখন তো সবকিছু ট্র্যাক করা যায়, সবকিছু তাদের কাছে ওপেন। তো এই গ্রুপটাকে বিচারের আওতায় এনে গ্রেপ্তার করে যদি ভিজিবল দেখা যায় যে শাস্তি হচ্ছে, যে একটা হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ডে যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, শাস্তির আওতায় হচ্ছে, তাদের ফাঁসি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডটা অনেকটা কমে যাবে। কারণ আমার চুরি করলে হাত কাটা, মানে এর মানে এই না যে একজনের হাত কাটলে চুরিটা অনেকটা কমে যাবে। তার মানে সবার হাত কাটা কিন্তু ব্যাপারটা এরকম না। মানে একজনের যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচারের আওতায় আসবে, ওই দৃষ্টান্ত যে বিচার হচ্ছে। কিন্তু এখন কি দেখলাম, দেখেন হাদি ভাইয়ের উপরে আক্রমণ হলো, 2টা বাজে আক্রমণ হলো, আমরা দেখলাম যে মধ্যরাতে বর্ডার সিল হলো। আক্রমণ হওয়ার আধা ঘন্টার মধ্যে তো ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো সিল করার কথা ছিল, বর্ডার তখনই তৎক্ষণাৎ সিল করার কথা ছিল। এখন তো আর ওরকম টিএনটি টেলিফোন নাই, প্রত্যেকটা ওয়ান মেসেজে পুরাটা বর্ডার সিল হওয়ার কথা। ডিজি, বিজিবি সবাইকে জানিয়ে দিবে যে বর্ডার সিল হয়ে গেল, কেউ যেতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের কাছে একটা উড়ো মেসেজ ফেসবুকে গায়েব, তাকে সিলেট বর্ডার দিয়ে দেশের বাইরে পার করা হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে ময়মনসিংহ দিয়ে পার করা হলো। এই যে মানে ব্যর্থতা, এর ব্যর্থতার দায়িত্ব অবশ্যই নিতে হবে। এবং আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র, প্রত্যেকটা সংস্থাকে যদি বিচারের আওতায় আনা যায়, যে আপনাকে ডিজিকে তলব করতে হবে যে আপনার বর্ডার দিয়ে কিভাবে পাস করে গেল, যদি ডিজি আইনের আওতায় আসে তাহলে তো এখানে বিচার দৃষ্টান্ত তৈরি হবে। কিন্তু আমরা কি দেখছি, কিছু হচ্ছে না, বাংলাদেশে কিছু হয় না অ্যাকচুয়ালি। এক হাদি ভাই যদি আজকে আল্লাহ না করুক চলে যায়, তাহলে কিন্তু কয়েকদিন পর মানুষজন ভুলে যাবে, আবার নতুন করে আরেকটা অ্যাসাসিনেশনের গ্রাউন্ড তৈরি হবে। আমরা কি দেখলাম, ইলেকশন কমিশন বললো এটা বিচ্ছিন্ন ঘটনা, তার মতো দায়িত্বশীল জায়গা থেকে সে এটা তো বলতে পারে না, তাকে তো আজকে পদত্যাগ করে আসা উচিত। আমরা কি দেখেছি, ইলেকশন এটা যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে থাকে তাহলে উনি জুলাই অভ্যুত্থান সম্পর্কে অবগত না। এবং এইসব মানুষজন যারা জুলাইয়ের স্পিরিটেড না, তারা এইসব সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে আসার জন্য কিন্তু আজকে জুলাইকে আমরা হারাতে বসেছি এবং আমরা হাদি ভাইকে হারাতে বসেছি। এটার শেষ কোথায় আসলে?